দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আর রাস্তার কি অবস্থা, রাস্তায় একটা লোকও নেই, মনে হচ্ছে যেন একটা কারফিউ চলছে। বাজারে গেছিলাম, বাজারেও কিছু পাওয়া যাচ্ছে না। একে ঠান্ডা, তারপরে বৃষ্টি, সঙ্গে একটু হাওয়া দিচ্ছে। ওয়েদারটা মানে মারাত্মক। ফাঁকা দোকানগুলো, কোনো লোক নেই। গুটি কয়েক লোক রাস্তায় ঘুরছে, বাকি পুরো ফাঁকা, কোনো লোক নেই। আজকে সারাদিনে অফিসে খুব বেশি লোক আসে না। তো আজকে সকাল থেকে মেঘ সরে হালকা রোদ্দুর উঠেছে, হালকাই বলবো, একদম খুব বেশি রোদ্দুর বলা যায় না। গুড মর্নিং। তো আজকে নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এখন করব একটু রান্না। আজকে রান্না বলতে একটু মাছ এনেছে স্যার, তো সেই মাছটা একটু করে নেব। আর সকালের দিকে যাচ্ছিল সেটা খেয়ে স্যার বেরিয়ে গেছে। তাথুই এসছে স্কুল থেকে। আর ঠান্ডা যা পড়েছে বুঝতেই পারছো, চাদর টাদর নিয়ে এখানে যেহেতু হাওয়াটা খুব বেশি, সমুদ্রটা কাছে বলে হয়তোবা সেটা। আর এমনিতেও সব জায়গাতেই এখন ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণেই বাড়ছে। তো দেখো এখানে আছে বিভিন্ন রকম সবজি। আজকে ভেবেছিলাম, আজকে না, কালকে ভেবেছিলাম এই পালং শাকের তরকারিটা করে রাখবো, তো সেটা হয়ে ওঠেনি। তো মূলো আছে, শিম আছে, বেগুন আছে, কুমড়ো আছে, সব রকমই আছে পালং শাকের যে উপকরণটা লাগে। আর করব, এখানে ভাত করা হয়ে গেছে, আর আলু পেঁয়াজ কেটে রেখেছি। করব হচ্ছে মাছ, এই দেখো তেলাপিয়া মাছ আছে। এই মাছটাকে ভাবছি একটু ঝাল করব, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল করব। ধনে পাতাটা না বেটে রাখলে ভালো হয়। তো ধনে পাতা বেটে রাখলে কি হয়, ওই 1 চামচ দিলাম, ভালোও থাকে। কিন্তু পাতাটা যখনই কুচিয়ে রাখা হয়, সেই লেভেলের যে গন্ধ বা মানে ব্যাপারটা তাজা থাকবে সেরকম কিন্তু থাকে না। তো এরকম আলো জ্বালিয়ে রেখেছি, কারণ বাইরের দিকে সূর্য উঠলেও সেই আলোর খুব একটা জোর নেই। তো এখন হয়ে গেছে মাছ ভাজা, এই যে 3টে মাছ। আর মাছগুলো কিন্তু বেশ ভালো, এগুলো না সেই কালো তেলাপিয়া বলে না, সেরকম আর কি, একদম দেশি মাছ। তো এই যে ঝাল বসে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে, পেঁয়াজ, লঙ্কা, আদা বাটা, আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বুঝতেই পারছো রঙটা একটু ভালো হয়েছে। তো এটা একটু ফুটে যাক, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। আর এই পাশে বসিয়েছি ডিম সেদ্ধ। আজকে সকাল থেকে খুব হেক্টিক গেল এই কারণে বেশ কিছু জিনিস ছিল একই দিনে করতে হচ্ছে। একদিনে করতে হচ্ছে বলতে, আজকে হচ্ছে এনভিডি, মানে ন্যাশনাল ভোটার্স ডে। 25শে জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে। তা বেশ কিছু কাজ ছিল ওই সংক্রান্ত। আবার আমার যে ডিপার্টমেন্ট আছে, ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, সেখানে সায়েন্স ফেয়ার হবে জানুয়ারির 29 এবং 30 তারিখ। 29 আর 30 বলতে সোমবার আর মঙ্গলবার। এবার আজকের পরে কিন্তু 26, 27, 28, মানে 26 তারিখ হচ্ছে প্রজাতন্ত্র দিবস, এমনি অফিসে কেউ থাকবে না। 27 তারিখেও শনিবার বলে অনেক অফিসই বন্ধ। আর 28 তারিখে তো ছুটি, রবিবার। সেই কারণে আজকের মধ্যে কতগুলো ইনভিটেশন কার্ড ছিল, সেগুলোকে বিভিন্ন লোকের মধ্যে ডিস্ট্রিবিউশনের কাজ ছিল। ওটা রিলে রেসের মতো করে কালেক্ট করে দিলাম। মানে একজন কাঁথিতে দিয়ে দিলাম, একজন চলে গিয়ে রামনগরে দিয়ে দিল, আর একজন গিয়ে দীঘায় দিয়ে দিল। রিলে রেসের মতো কাজটা করে ফেললাম, মানে যাতে তাড়াতাড়ি করা যায়। কারণ একজন গেলে এই কাজটা এক জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া যেত, সেটা হচ্ছে ওই কোনো গাড়ি থাকলে এটা খুব মুভ করতে সুবিধা। এখন সেটা আমাদের পক্ষে হয়ও না, আর আমরা সেগুলো অ্যাভেল করতে পারিও না। তার ফলে আমাদেরকেও ওরমভাবেই করতে হয়। যাই হোক, সবাই মিলে করার একটা মজাও আছে, কাজটা ভালোই হলো। আর একটা জিনিস হলো, যেটা দেখি মানে আমার কাছে নিজের কাছে একটু অবাক লাগে, যে এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমার মনে হয় আজকাল আগ্রহটা ক্রমশ কমে যাচ্ছে। এটা আমার ধারণা। কারণ সবাই না কিছু লেখাপড়া নির্দিষ্ট, যেমন কাউকে যদি তুমি জিজ্ঞাসা করো যে তুমি আজকে এই অনুষ্ঠানটা আছে সেটাতে যাবে, সে আগে জিজ্ঞেস করবে কি প্রাইস আছে, তারপর জিজ্ঞেস করবে কত দূরে। মানে প্রত্যেকটার পেছনেই কিছু না কিছু জানার একটা ব্যাপার থেকে যায়। আমার যেটা মনে হয় সেটা হয়তো খানিকটা আমরা অনেকটাই কমার্শিয়ালাইজ হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমার কিছু পেতে পারবো সেরকম ভেবে তবে যাব।
আচ্ছা, আমি একটা জিনিস এমনি জিজ্ঞাসা করি সবাইকে, আমরা কি সবাই ফার্স্ট হতে পারবো? কোনো একটা পরীক্ষা হলে আমরা যে কোনো ব্যক্তিকে ফার্স্ট হতে পারবো? যে কোনো ব্যক্তিকে এইখানে প্রাইজ জিততে পারবো? এটা জেলা স্তরে একটা কম্পিটিশন হচ্ছে, জেলা স্তরের কম্পিটিশনে কি যে যাবে সেই প্রাইজ আনবে? পার্টিসিপেন্টস হিসাবে হয়তো একটা সার্টিফিকেট পাবে, একটা গভর্নমেন্টের কাছ থেকে সার্টিফিকেট পাওয়া কি তার একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়? কিন্তু আগ্রহটা ক্রমশ যেন একটা জায়গায় কেমন আমার মনে হচ্ছে আমাদের কমে যাচ্ছে। কেন জানি না, তবে এই আগ্রহটা বাড়ানো বোধহয় আমাদের তরফ থেকেই একটু দরকার। আমরাই পারি এটাকে বাড়াতে, আর কেউ পারে না। যাই হোক, আশা করব আমরা সবাই মিলে এটাকে এরকমভাবে চেষ্টা চালিয়ে যাব, দেখি কি পারি। রাতে আজকে এটা ডাল হয়েছে একটু, এটা মসুর ডাল গরম, আর এখানে ভাত হয়ে রয়েছে, ভাতটা রয়েছে। রাতে আর বানানো হয়েছে ডিমের চচ্চড়ি। এটা হচ্ছে ডিনার। আজকে ব্লগটা একটা গান দিয়ে শেষ করছি, দেখো তোমাদের ভালো লাগে নাকি। ছাড়ো রে মনে ভবের খেলা, পশ্চিমে ডুবিল রে বেলা, বেলা ডুবিলে হইবে রে অন্ধকার। ওরে ছাড়ো জীবনের আশা, মিছে বান্ধিলাম বাসা, বাড়ি ঘর তোকে কি ধন দিতে পারে। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার উপস্থিত হবো। গুড নাইট।